আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনা ভাইরাসে আক্রান্ত, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন আবার বাড়বে। কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণ করবে পাকিস্তানের সরকার। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও S-400 চুক্তি থেকে সরে আসবে না তুরস্ক। সিরিয়া থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করুন বললেন ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনা ভাইরাসে আক্রান্ত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের দফতর এলিসি প্রসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর 42 বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয়, আর এখন তিনি আগামী 7 দিন আইসোলেশনে থাকবেন। তবে ম্যাক্রন এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স। মহামারী শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে 20 লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে 59,400। আজ সকালে এলিসি প্রসাদের এক বিবৃতিতে আরও বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের আজ কোভিড-19 শনাক্ত হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার পর PCR টেস্টের মাধ্যমে তার সংক্রমণ শনাক্ত হয়। ইমানুয়েল ম্যাক্রন কিভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সম্প্রতি তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সবাইকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন আবার বাড়বে। ইরান ও তুরস্কের বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক লেনদেন বাড়ানোর উপর জোর দিয়েছে। গতরাতে ইরানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলীরেজা রাজম হোসাইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেঞ্জনের সঙ্গে কথা বলেছেন। এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে, এ লেনদেন বাড়াতে হবে। তিনি আরও বলেন, তুরস্কের ব্যাংকগুলোতে ইরানের অর্থ জমা রয়েছে, কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের জমাকৃত অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে। ইরানের বাণিজ্যমন্ত্রী বলেছেন, করোনা মহামারীর আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় 1000 কোটি ডলারের বার্ষিক বাণিজ্য ছিল, কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে 300 কোটি ডলারে নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে তিনি জানান। ফোনালাপে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেঞ্জন দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর উপর জোর দিয়েছে। কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি আজ বৃহস্পতিবার বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রপ্তানি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হচ্ছে। কয়েকটি দেশের সঙ্গে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত সহযোগিতা ছিল সেসব দেশের সঙ্গেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, অস্ত্র আমদানির বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। জাতিসংঘের 231 নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে গত 18 অক্টোবর থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়ে গেছে। এর ফলে ইরান এখন জাতিসংঘের সদস্য দেশগুলো অস্ত্র রপ্তানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে, অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তারা স্বনির্ভর অর্জন করতে সক্ষম হয়েছে। বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণ করবে পাকিস্তানের সরকার। পাকিস্তান সরকার করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন কিনবে এবং বিনামূল্যে তা জনগণের মাঝে বিতরণ করা হবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ন্যাশনাল হেলথ সার্ভিসের রেগুলেশন অ্যান্ড
কোঅর্ডিনেশন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর ফয়সাল সুলতান একথা জানিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ডক্টর ফয়সাল যখন একথা জানিয়েছে, সেদিনই দেশটিতে ৫ মাসের মধ্যে প্রথমবারের মতো ১০০ জনের বেশি করোনাভাইরাসে মারা গেছে। গতকাল পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ৯,০০০ মানুষ মারা গেছে। ডক্টর ফয়সাল বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার ব্যাপারে সরকার নানা আঙ্গিক থেকে উদ্যোগ নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও S-400 চুক্তি থেকে সরে আসবে না তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট চাভুলোগ্লু বলেছেন, তার দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি থেকে সরে আসবে না আঙ্কারা, বরং পরিস্থিতি মূল্যায়ন করে তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে। তুরস্কের টেলিভিশন চ্যানেল 24 এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চাভুলোগ্লু। তিনি বলেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি হয়েছে তা থেকে তুরস্ক সরে আসবে না এবং আঙ্কারার ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাকে সার্বভৌম অধিকারের ওপর হামলা বলে বিবেচনা করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে আইনের বলে আমেরিকা এসব নিষেধাজ্ঞা দিয়েছে তা আইনগত দিক দিয়ে এবং রাজনৈতিকভাবে ভুল। আমেরিকা একটি নতুন আইন পাশ করেছে যাতে বলা হয়েছে রাশিয়া থেকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম এবং অস্ত্রপাতি কিনলে সেই দেশ বা কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে। আমেরিকার এই আইন সম্পর্কে চাভুলোগ্লু বলেছেন, এটি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটি রাজনৈতিক এবং আইনগত দিক দিয়ে ভুল সিদ্ধান্ত। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যদি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা থেকে তুর্কি পিছিয়ে আসত তাহলে সেটি আগেই হতো। মার্কিন নিষেধাজ্ঞা শক্ত নাকি নরম সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ এই নিষেধাজ্ঞা নিজেই ভুল। সিরিয়া থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করুন বললেন ইরান। সিরিয়া থেকে সমস্ত বিদেশি দখলদার সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলছে, আমেরিকা সহ অবৈধভাবে সে দেশে যেসব সেনা উপস্থিত রয়েছে তাদের সবাইকে অবশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে চলে যেতে হবে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে দামেস্কের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভিডিও টেলিকনফারেন্সে দেয়া বক্তৃতায় ইরানের স্থায়ী প্রতিনিধি মাজেদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেছেন। গতকাল বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। রাভাঞ্চি আরও বলেছেন, প্রতিটি দেশের সিরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত। তিনি বলেন, সিরিয়ার সরকার যে সমস্ত দেশকে সেনা মোতায়েনের অনুমতি দেয়নি তাদেরকে অবশ্যই দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে হবে। সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।